সময় হারিয়ে গেলে সেই সময় টাকা দিয়ে ফেরত পাওয়া যায় না। সময়ের অনেক মূল্য, সময় মতো সময়ের মূল্য বুঝতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার এই মূল্যবান সময়কে কোন কাজে ব্যবহার করছো বা কোন কাজে ব্যবহার করবে। যদি তুমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার এই মূল্যবান সময়কে ব্যবহার করো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই যা প্রদান করবে। আর যদি তুমি পার্থিব বিষয়ে, স্ত্রী, সন্তান এবং দুনিয়ার লোভে করে তুমি তোমার সময়কে বিনষ্ট করো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তুমি সে প্রতিদানও পাবে। তাই বন্ধুরা, সময়কে নষ্ট না করে, সময়কে অবহেলা না করে, সময় থাকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাও এবং তার ডাকে সাড়া দাও। তুমি কখন তোমার মৃত্যু আসবে, কখন মাওলা পাক তোমাকে তার দিকে ডাকে ডেকে নেবে, সেটা কেউ জানে না। এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই। তোমার এক মিনিটের একটি তওবা তোমাকে সে মহান রবের জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। তাই তুমি সময় থাকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসো, তার ডাকে সাড়া দাও এবং তার দেওয়া বিধান মোতাবেক তুমি আমল করো। দেখবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেবে এবং তোমাকে তার কোলে তুলে নেবে ইনশাআল্লাহ।